অর আর গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। বেসিক রুলটা হলো যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা ইজ করে থাকি, আর যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন আমরা আর করে থাকি। এটা আমরা সবাই জানি, কিন্তু অনেক জায়গা রয়েছে, মানে অনেক সেন্টেন্সেস রয়েছে যেখানে আমরা ভাবছি ইজ হবে কিন্তু সেখানে হচ্ছে আর, আবার ভাবছি এখানে হয়তো আর হবে সেখানে হচ্ছে ইজ। এই যে ট্রিকি পোর্শনটা রয়েছে সেটা আজকে আমরা খুব সহজভাবে বুঝে নেব। তার জন্য কতগুলো গোল্ডেন রুলস রয়েছে, মানে নিয়মগুলো আমরা যদি ভালো করে মনে রেখে দিই তাহলে কোথায় ইজ হবে আর কোথায় আর হবে খুব সহজভাবে আমরা করতে পারবো। যেমন যদি বলা হয় যে 8 মাইল অনেকটা পথ, তখন কি বলবো? 8 মাইলস ইজ ফার, ইজ, না 8 মাইলস আর ফার, আর। তাহলে চলো আজকে ক্লাসের টপিক হলো ইজ ভার্সেস আর, আর এগুলো দিয়ে আমরা প্রচুর সেন্টেন্সেস প্র্যাকটিস করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Manushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. চলো নিয়মগুলো এক এক করে বুঝে নিই। যেমন দেয়ার ইজ অর দেয়ার আর, কোনো সেন্টেন্স যদি দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু হয় তখন আমরা কি করব? ইজ না আর? তাহলে প্রথম হচ্ছে দেয়ার ইজ আর দেয়ার আর এর ক্ষেত্রে ইউজ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নাউন আফটার, মানে দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে একটা সেন্টেন্স শুরু হলো, তো প্রথমে যে নাউনটা থাকবে তারপরে প্রথমে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী আমরা ইজ কিংবা আর করব। সেন্টেন্স দিয়ে চলো দেখে নিই। যেমন প্রথমে দেয়ার ইজ করছি, দেয়ার ইজ আ পেন and 2 pencils. There is a pen. A pen কেন? দেখো there is দিয়ে বাক্যটা শুরু হলো, প্রথম যে সাবজেক্টটা রয়েছে কি হয়েছে? একটা পেন, a pen, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ইজ হলো। মানে প্রথম সাবজেক্টটা, ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার হলে তখন আমরা ইজ করছি। তারপরেরটা কিন্তু 2 pencils, তারপরেরটা কিন্তু প্লুরাল। তাহলে there is a pen and 2 pencils. এবার আরেকটা বাক্য দেখো, সেম যদি আমরা বলি there are 2 pencils and a pen, ঠিক উল্টোটা আমি লিখলাম। সেখানে রয়েছে দুটো পেন্সিল আর একটা পেন। যেহেতু প্রথম যে সাবজেক্টটা সেটা 2 pencils, এটা প্লুরাল, তাই যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই আমরা আর করেছি, আর দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে কোনো বাক্য শুরু হলেই প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমরা ইজ আর আর করব। আরো দুটো বাক্য দেখো, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা পেন রয়েছে, দেয়ার ইজ। দেয়ার আর 2 পেন্স অন দ্য টেবিল, যখনই 2 পেন্স হয়ে গেল তখন আর, ব্যাস হয়ে গেল, একদম সহজ। এরপর হচ্ছে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, যদি এগুলো থাকে তখন আমরা কি করব? দিজ আর সিঙ্গুলার, এগুলোকে আমরা সিঙ্গুলার বা এক বচন হিসেবে ধরি, তাই খুব সহজ, এগুলো থাকলেই আমরা ইজ করব। যখনই এগুলো থাকবে তখন আমরা ইজ করব। যেমন ইচ, ইচ মানে প্রত্যেক, ইচ বক্স ইজ ফুল, প্রতিটা বক্স, প্রতিটা বাক্সই ভর্তি। ইচ বক্স, ইচ দিয়ে শুরু হলে ইজ করলাম। এভরি, এভরি পারসন, প্রতিটা ব্যক্তি, ইজ ইউনিক, ইউনিক, প্রতিটা ব্যক্তি হচ্ছে স্বতন্ত্র, প্রতিটা ব্যক্তি ইউনিক। এই যে এভরি পারসন, তাই জন্য ইজ করলাম। তাহলে যখনই ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি থাকবে তখন আমরা ইজ করব। এভরিওয়ান দিয়ে বললে এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই খুশি। এভরিবডি ইজ ইনভাইটেড, প্রত্যেকেই নিমন্ত্রিত। এগুলো থাকলে ইজ হচ্ছে। এবার হচ্ছে আইদার অর নাইদার,
বাই দ্য ওয়ে, অনেকে আমরা ইদার বলে থাকি, কিন্তু ইদার ইজ নট আ স্ট্যান্ডার্ড ইংলিশ। সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে আইদার অর নাইদার। যদি আর এর উচ্চারণ না করতে চাই তাহলে আইদার অর নাইদার। এর ক্ষেত্রে যাই হোক, আইদার অর নাইদার এর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয়। সিঙ্গুলার মানে কি? ইজ। তাহলে আইদার অর নাইদার থাকলেই আমরা ইজ করব। Either road is bumpy, মানে সবকটা পথই হলো অমসৃণ। সবকটা পথ কিংবা দুটোর মধ্যে একটা পথ, এটা বোঝাতেই আমরা আইদার বলে থাকি। তাহলে আইদার রোড ইজ বাম্পি মানে সবকটা পথই হচ্ছে বাম্পি বা অমসৃণ। তাহলে আইদার দিয়ে শুরু হয়েছে, এখানে ইজ করলাম। এবার যদি নাইদার করি, নিদার কিন্তু না, নাইদার। নাইদার ড্রিঙ্ক পানীয় ইজ কোল্ড। কোল্ড, নাইদার ড্রিঙ্ক ইজ কোল্ড মানে কোনো পানীয়ই ঠান্ডা ছিল না, বা দুটোর মধ্যে যদি একটার কথা বলা হয়, দুটোর মধ্যে একটা কোনোটাই ঠান্ডা ছিল না। তাহলে এই যে দেখো নাইদার দিয়ে শুরু হলো, তারপরেও কিন্তু আমরা ইজ করলাম। তাহলে একদম সহজ নিয়ম, আইদার আর নাইদার থাকলেই আমরা সিঙ্গুলার করব। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, আ নাম্বার অফ অ্যান্ড দি নাম্বার অফ। ভীষণ ভুল হয় এগুলো, এটার পরে ইজ না আর হবে। দেখো যখন আ নাম্বার অফ থাকবে, আ নাম্বার অফ মানে হচ্ছে অনেক সংখ্যাকে বোঝানো হচ্ছে, মানে মেনি, তখন হবে আর। যেহেতু প্লুরাল এটা হয়ে গেল তাই আর। আবার যখন দি নাম্বার অফ থাকবে, এই যে দি, দি মানে একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হচ্ছে, তখন হবে ইজ। আর নাম্বার অফ এর ক্ষেত্রে আর, দি নাম্বার অফ এর ক্ষেত্রে ইজ। যেমন আ নাম্বার অফ স্টুডেন্টস কি হবে? আর প্রেজেন্ট মানে অনেক সংখ্যক ছাত্র উপস্থিত হয়, উপস্থিত। আর নাম্বার অফ অনেক সংখ্যক ছাত্র হয় উপস্থিত। স্টুডেন্টস আছে, তারপরে হলো আর, কারণ যেহেতু এটা অনেক সংখ্যাকে বোঝানো হচ্ছে। এবার যখন দি নাম্বার অফ করছি, দি নাম্বার অফ সিটস মানে আসন ইজ লিমিটেড। The number of seats is limited মানে আসন সংখ্যা কিন্তু সীমিত। তাহলে এখানে দেখো the number of দিয়ে শুরু হচ্ছে, অনেক সময় আমরা এখানে সিটস দেখি, এখানে এস দেখে আমরা আর করে দিই, কিন্তু যখনই দি নাম্বার অফ দিয়ে শুরু হবে তখন একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমাদের ইজ হলো। এখানেও স্টুডেন্টস আছে, আমরা ভাবছি স্টুডেন্টস এর জন্য আর হচ্ছে না, যেহেতু আ নাম্বার অফ মানে মেনি তাই আর হচ্ছে, আর দি নাম্বার অফ যখন নির্দিষ্ট সংখ্যা তখন আমরা ইজ করছি। আবার বলা যেতে পারে দ্য নাম্বার অফ ভোটার্স ইজ হিউজ। দ্য নাম্বার অফ ভোটার্স ইজ হিউজ মানে ভোটারদের সংখ্যা হচ্ছে বিশাল। দ্য নাম্বার অফ ভোটার্স তারপরে ইজ। দি মোস্ট কনফিউজিং পার্ট হচ্ছে এটা। দেখো যদি নিউজ থাকে, ম্যাথামেটিক্স থাকে, পলিটিক্স থাকে, মানে এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, তখন আমরা যেহেতু নিউজ এস আছে মানে এগুলোকে আমরা প্লুরাল ভেবে নিই। দে লুক প্লুরাল বাট ইউজুয়ালি সিঙ্গুলার। দেখতে প্লুরালের মতো কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার। নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলোর পরে আমরা ইজ করব। ইজ যেমন দি নিউজ
is shocking. The news আছে তারপরে is, খবরটা হলো খুবই শকিং, খবরটা হলো খুবই শকিং, দ্য নিউজ ইজ শকিং, যেহেতু নিউজ আছে তাই ইজ। ম্যাথমেটিক্স অঙ্ক হলো, ম্যাথমেটিক্স ইজ আর্ট, অঙ্ক হলো একটা শিল্পের মতো, আর্ট। ম্যাথমেটিক্স আছে তারপরে ইজ, ম্যাথমেটিক্স ইজ আর্ট। পলিটিক্স ইজ কমপ্লিকেটেড, পলিটিক্স ইজ কমপ্লিকেটেড, রাজনীতি হলো খুব কমপ্লিকেটেড। তাহলে সেম ভাবে ইকোনমিক্স এর পরও ইজ, এগুলো হচ্ছে দেখতে প্লুরাল কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার। নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো সব। দেখো এর পরের পার্টটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি। এটা হচ্ছে একসাথে রয়েছে, মানে আমি যখনই কোনো সেন্টেন্সে ব্যবহার করছি তখন ব্রেড বাটার, ব্রেড অ্যান্ড বাটার একসাথে করছি, রাইস অ্যান্ড কারি একসাথে করছি, মানে এটাকে একটাই আইডিয়া বলে ধরে নেওয়া হচ্ছে, ওয়ান আইডিয়া। যখন এরকম ওয়ান আইডিয়া থাকবে তখন আমরা ইজ করব, যখনই ওয়ান আইডিয়া থাকবে তখন ইজ করব। ব্রেড অ্যান্ড বাটার, পাউরুটি এবং মাখন, ইজ মাই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার এটাকে একটাই আইডিয়া বলে ধরে নেওয়া হচ্ছে, এটা কিন্তু দুটো আলাদা নয়, তাই এরপরে আমরা ইজ করছি। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট, রাইস আর কারি হচ্ছে আমার প্রিয়। তাহলে যখনই কোনো জিনিসকে ওয়ান আইডিয়া বলে ধরে নেওয়া হচ্ছে তার সাথে আমরা ইজ করে থাকি। ভিডিওটার লেন্থ একটু বড় হলেও প্রতিটা পার্ট কিন্তু কাজের, কারণ প্রতিটা পার্টেই এক একটা করে নিয়ম রয়েছে। এরপর দেখো ওয়ান অফ, যখন আমরা কোনো সেন্টেন্স ওয়ান অফ দিয়ে শুরু করি তারপরে হয়তো প্লুরাল রয়েছে, ওয়ান অফ তারপর যে সাবজেক্টটা সেটা হচ্ছে প্লুরাল, তখন আমরা সব সময় ইজ করে থাকি, মানে সিঙ্গুলার করে থাকি। যখনই ওয়ান অফ প্লাস প্লুরাল তখন হবে ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস is kind. One of my friends, friends দেখে অনেক সময় আমরা আর করে থাকি, কিন্তু one of my friends মানেটা কি? অনেকগুলো বন্ধুর মধ্যে একজনের কথা বলা হচ্ছে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে is হচ্ছে। One of my friends is kind. One of my হ্যাবিটস, আমার অনেকগুলো হ্যাবিটের মধ্যে একটা হচ্ছে ইজ কুকিং, আমার অনেকগুলো অভ্যাসের মধ্যে একটা হচ্ছে কুকিং। তাহলে যখনই ওয়ান অফ মাই মানে ওয়ান অফ তার সাথে প্লুরাল থাকবে সবসময় আমরা ইজ করে থাকবো বা ইজ করব। নেক্সট হচ্ছে টাইম, ডিস্টেন্স, মানি, ভীষণ ইম্পর্টেন্ট, সময়, দূরত্ব আর অর্থ। অ্যাজ ওয়ান অ্যামাউন্ট, এগুলোকে একটাই অ্যামাউন্ট বলে ধরা হয় বা একটাই বলে ধরা হয়, যখনই একটাই বলে ধরা হয় তখন হবে ইজ। যেমন প্রথমে বলেছিলাম 8 মাইলস, মাইলস দেখে আমরা ফট করে আর করে দিই, যেটাই আমাদের ভুল হয়ে যায়। 8 মাইলস ইজ ফার, কেন? ওয়ান অ্যামাউন্ট, 8 মাইলসটাকে একটাই বলে ধরা হচ্ছে, 8 মাইলটাকে একটাই বলে ধরা হচ্ছে, তাই এখানে আমরা ইজ করলাম। ডিস্টেন্স, 8 মাইলস ইজ ফার। 500 রুপিস ইজ, 500 টাকা হলো ইজ ইয়োর্স।
500 টাকাটা হলো তোমার, 500 rupees is, রুপিস আছে কিন্তু অ্যাজ ওয়ান অ্যামাউন্ট, এই যে মানি, তাই ইজ। টাইম, 5 years is a long time, 5 years is a long time, 5 বছর হলো অনেক একটা বছর। তাহলে যখনই টাইম, ডিস্টেন্স, মানি থাকবে তখন আমরা ইজ করে থাকবো। সিজার্স, ট্রাউজার্স, গ্লাসেস, সিজার্স, ট্রাউজার্স, গ্লাসেস। দেখো প্রতিটা জিনিসেরই দুটো করে পার্ট রয়েছে। কাঁচি, কাঁচির দুটো পার্ট থাকে, ট্রাউজারের দুটো পা মানে দুটো পার্ট থাকে, গ্লাসেস, এই যে গ্লাসেসের দুটো পার্ট থাকে। এটা সব সময় প্লুরাল হয়, মানে সব সময় এগুলোর ক্ষেত্রে আমরা আর করে থাকি। এই সিজার্স, ট্রাউজার্স, গ্লাসেস যেটারই দুটো করে পার্ট থাকবে সেটা হবে আর। Your glasses are stylish, stylish, তোমার চশমাটা হলো খুব স্টাইলিশ, মানে ফ্যাশনেবল, আকর্ষণীয়। তাহলে যেহেতু গ্লাসেস রয়েছে তাই এখানে আমরা আর করলাম। গ্লাসের দুটো পার্ট থাকে, his trousers, trousers are new, তার ট্রাউজারটা হলো নতুন, আর নিউ। এখানে দেখো যদি একটা আইটেমেরও কথা বলা হয়, মানে গ্লাসেস মানেই যে অনেকগুলো চশমা তা নয়, গ্লাসেস মানেই হচ্ছে চশমা। তো যেহেতু এটার মেন কনসেপ্ট হলো যেহেতু দুটো পার্ট, তাই আমরা আর করছি এখানে। মাই সিজার্স আর শার্প, মাই সিজার্স আর শার্প, আমার কাঁচিটা হলো শার্প, ধারালো। নেক্সট, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ভীষণ কনফিউজিং। এইগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা হবে। সাবজেক্ট ডিসাইডস দ্য ভার্ব, মানে এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে প্রথমে যে সাবজেক্টটা হবে সেটা অনুযায়ী ভার্ব হবে। দ্য হাউস মানে বাড়িটা, অ্যালং উইথ মানে তার সাথে, অ্যালং উইথ মানে তার সাথে, অ্যালং উইথ দ্য গার্ডেন ইজ বিগ মানে বড়। দ্য হাউস বাড়িটা, তার সাথে অ্যালং উইথ দ্য গার্ডেন তার সাথে যে বাগানটা সেটা হচ্ছে বড়। ইজ হলো কেন, এই যে প্রথমে যে সাবজেক্ট সেটা দা হাউস রয়েছে, প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেইটা তার মাঝখানে যদি অ্যালং উইথ থাকে সেই অনুযায়ী ইজ অর আর হবে। প্রথমে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তারপর অ্যালং উইথ তাই ইজ হলো। তার মানে এইগুলো যেখানে থাকবে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ইজ আর আর হবে। ঋতু অ্যাজ ওয়েল অ্যাজ, সাথে সাথে as well as her friends is coming, coming। দেখো ঋতু as well as আছে, প্রথম সাবজেক্টটা কি সিঙ্গুলার as well as, হার ফ্রেন্ডস দ্বিতীয়টা কিন্তু প্লুরাল, এটা দেখে আমরা অনেক সময় আর করে দিই, কিন্তু এই যে প্রথমটা এই প্রথমটাকে আমাদের ফোকাস করতে হবে, প্রথম সাবজেক্টটা, সেই অনুযায়ী হলো ইজ। ঋতু সাথে সাথে তার বন্ধুরা আসছে, তাহলে ঋতু যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে আমরা ইজ করলাম। আরো দুটো রয়েছে, যদি আ পিস অফ থাকে তখন ইজ হবে, যেমন আ পিস অফ অ্যাডভাইস ইজ হেল্পফুল, মানে পরামর্শটা খুবই হেল্পফুল ছিল, পরামর্শটা হেল্পফুল। আ পিস অফ থাকলেই ইজ হবে। আ পিস অফ ইনফরমেশন ইজ মিসিং, ইনফরমেশনটা মিসিং হারিয়ে গেছে, তাহলে আ পিস অফ থাকলে ইজ হবে। এবার আ লট অফ থাকলে, আ লট অফ থাকলে
তারপরে যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর লট অফ এর পরে যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন আর। তাহলে আর লট অফ এর পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় ইজ, প্লুরাল সাবজেক্ট হলে আর। একদম শর্টে আমরা একটা ইজি রুল মনে রেখে দিই, যদি ওয়ান থিং বা ইউনিট হয় তখন ইজ, মেনি থিংস বা পিপল হলে আর। সো দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি এই ক্লাসটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পেরেছো। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।